কিসের বিচার করবেন? আপনি কার সম্পত্তি ভাগ করবেন? আমি তো সমস্ত সম্পত্তি আমার মারে দিছি, আবার আমি বোনটারে দিছি, আমার জন্য কিচ্ছু রাখি নাই। তুমি আবার কইলে আমি নাটক করি। মা, তুমি যদি আমাকে আগে কইতা এই সম্পত্তির জন্য তুমি বিচার বসাইছো, আমি তখনই তোমারে কয়ে দিতাম। আমি জানতাম না তুমি সম্পত্তির ভাগের জন্য মেঘলার স্বামীর কথায় তুমি আমার বিরুদ্ধে বিচার বসাইছো। আমার ছেলে বাদলরে আমি খুব ভালোবাসতাম, কিন্তু যখন থেকে এই বউ বিয়া করে নিয়ে ঘরের মধ্যে তুলছে, আমার ছেলেটা কেমন জানি বদলে গেল। আমি কিন্তু বুঝলাম এইগুলি সব ছিল ওর নাটক। কখন বুঝতে পারলাম জানেন? যেদিন আমি ওর ঘরে গিয়া পরে বললাম, দেখা যাক তোর বাইরে তো খবর দিচ্ছে কি করে। মা, ডাকছো বলে? হবা জান, কি জন্য ডাকছো? তোর একটা কথা কওয়ার জন্য ডাক দিলাম। ওই মেঘলার জামাই যেখানে চাকরি করে, ও না কোনো সুবিধা করতে পারতেছে না, ওখানে বেতনও খুব কম, চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যায়। তাই কইছিলাম কি, দক্ষিণ পাড়ার যে জায়গাটা আছে ওইটা বিক্রি করে যদি কিছু টাকা ওর জামাইয়ের হাতে দিতে, তাহলে ও একটা ব্যবসা ট্যাবসা করতো আর কি। তুমি জমি বিক্রি করার কথা কইতেছো আমারে? শোনো, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার বাপের সম্পত্তির 1 ইঞ্চি বিক্রি করতে রাজি না। শোনো, তুমি তোমার মেয়ের জামাইরে কয়ে দিও, এখন যে চাকরি করতেছে চাকরি করুক, 4-5 বছর পরে যদি আমি টাকা জোগাড় করতে পারি ওর একটা ব্যবসার ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তুই কিন্তু ইচ্ছা করলে পারবি। শোনো মা, আমার চিন্তা করা শেষ, কিন্তু আমি জমি বিক্রি করতে রাজি না। আমার শরীরে যতদিন রক্ত আছে আমি খাইটা খামু, কিন্তু জমি বিক্রি করতে রাজি না। এটা আমার শেষ কথা। দেখছোস? হ্যাঁ, এর এই কয় সৎ ভাই, আজকে যদি আপন ভাই হইতো, আমি কওয়ার সাথে সাথে জমি বিক্রি করার জন্য উঠা পড়ে লাগতো। চাচা, আপনি এলাকার গুণীমানে মানুষ, বিষয়টা কিন্তু ওইরকম না। বিষয়টা হইতেছে লোভ, সম্পত্তির লোভ। দেখেন না, এই যে উপস্থিত আমাদের বড় ভাই, সম্পত্তি সব নিজের নামে করে নেওয়ার জন্য এই যে মা বোন সম্পত্তিকে দিতে চায় না, নিজের নামে করতে চায়। দেখেন না, সব লোভ। এখন এখন কথা হচ্ছে যে তারা তো মহিলা মানুষ, মেয়ে মানুষ, তারা তো আসলে বিচার আছে তেমন ভাবে বুঝে না। সেই জায়গা থেকে আমি ওদের পক্ষ থেকে আমি নিজে একটু এই ব্যবস্থাটা করছি। এখন আপনি মানিগুণী মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি এই বিচারটা করে দেন। তার মানে এই ছিল আপনাকে মনে? মা, আপনি কি কইতে চাইতেছেন? আপনার বড় পোলা আপনাকে লেগে কিছু করেননি? আপনি সেদিন সম্পত্তি বিক্রির কথা কইছেন, ও রাজি হয় না, এই কারণে আপনি বিচার বহাইলেন? একবারও চিন্তা করলেন না এই বাড়ির মান সম্মানের কথা? আপনি এটাও কইছেন যে ও বিয়ে করার পরে পাল্টায় গেছে। তার মানে আমিও দোষী? আসলেই তো আমরা দুইজনই দোষী, আমাকে বিচার হওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, আপনি যখন বিচার করতে চলেই আইছেন, তাহলে বিচারটা করেন। হইছে ভাবি, নাটক আমরা না, নাটক তোমরা করতেছো। তোমরা তো চাইছোই আমগো সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে। এখন সাধু সাজো, মই মুরব্বীরা কোনোদিন সঠিক বিচারের জায়গায় ভুল বিচার তো করবো না, তাই এখন পোল্ট্রি খাইতেছো। শুনো, এত চালাক ভাইব না নিজেগো, আর আমগো এত বলদ ভাইব না, আমরা সবই বুঝি। বোঝেন না? আরে সৎ বোন তো সৎ মা, কেন দেখবে সে? এই সমস্ত যদি বাড়ির থেকে বিদায় হয় তাহলে তো সহায় সম্পত্তি সব একলা খাইতে পারে। মানবিক একটা আবেদন আমার। আমার কথা হচ্ছে যে সহায় সুষ্ঠুভাবে যেন এই বিচারটা যেন সমবন্টন ভাবে হয়, আসলে জমি জায়গার জন্য সবাই যেন সমানভাবে পায়। আমি তাদের পক্ষ থেকে আমি নিজে একটু ইয়ে করলাম। হ্যাঁ, বিচার তো কর্মই। এ পর্যন্ত যতগুলি বিচার করেছি কেউ ভুল ধরতে পারেননি। আর তোমাদের কথাবার্তা শুনে মনে হলো এটা তোমাদের সম্পত্তি নিয়ে গন্ডগোল। এই যে বাদলের বাপ যা সহায় সম্পত্তি রেখে গেছে, সবার ভিতরে সমানভাবে বন্টন, মানে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কিসের সম্পত্তি ভাগ করবেন চেয়ারম্যান সাহেব? আপনি কার সম্পত্তি ভাগ করবেন? আপনারা কে ডাকছে এখানে? মা, তুমি চেয়ারম্যানে ডাকছো বিচার বসাইতে, সম্পত্তির ভাগ চাও? আরে মা, তুমি একবারও চিন্তা করলা না? তোমার পোলাটার একবারও বিশ্বাস করলা না? না জানে তুমি এত বড় একটা বিচার বসাইলা। গ্রামের মানুষের কাছে এই পরিবারের আজকে মান সম্মান সব বিচারের মধ্যে ঢুকাই দিলা। হে মেঘলা, তোর বিয়ের সময় তোর ভাবির গয়না বেচা তোর বিয়ের খরচ করছি। আর মা, তুমি জানো না, তোমার বৌমার অসুখের টাকা আমি খরচ না করে মেঘলার পরীক্ষার ফিস দিছিলাম। তখন কইছিল তোমাকে সম্পত্তি, তখন সম্পত্তি চাও নাই কেন? চেয়ারম্যান সাহেব, আপনি কি জন্য আইছেন? সম্পত্তির ভাগ করতে আইছেন? মা, তুমি সম্পত্তি চাও? এই নাও, এই নাও তোমার সম্পত্তি।
সারাটা জীবন আমি আমার নিজের কথা একটা বারো একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য ভাবি নাই, তোমার বৌমার কথা ভাবি নাই। সব সময় শুধু তোমাকে কথা ভাবছি, তোমার কথা ভাবছি, মেঘলার কথা ভাবছি। তোমার বউয়ের অসুখের টাকা ওষুধ না কিনা মেঘলার পরীক্ষার ফিস দিছি। আরে মা, বাবা যেদিন মরে যায় তার হাতটা আমার হাতের উপর রাইখা করেছিল, বাবা বাদল তোর জন্য কিছু রাইখা যেতে পারলাম না, তোর মাটারে দেখিস, তোর বইটারে দেখিস। আমি সেই দিনে ডিসিশন দিছি, সেই দিনে সিদ্ধান্ত নিছি মা, আমি আমার নিজের জন্য কিচ্ছু রাখুন না। আমি নিজে কোর্টে গিয়া, নিজে রেজিস্ট্রি অফিসে গিয়া সমস্ত সম্পত্তি বাড়ি তোমার নামে, মেঘলার নামে লিখে দিছি মা। আমার নামে এক ছটাক জমি নাই রে চেয়ারম্যান সাহেব, আপনি কিসের বিচার করবেন? আপনি কার সম্পত্তি ভাগ করবেন? আমি তো সমস্ত সম্পত্তি আমার মারে দিছি, আবার আমি বইনটারে দিছি, আমার জন্য কিচ্ছু রাখি নাই। তুমি আমাকে কইলে আমি নাটক করি? মা, তুমি যদি আমাকে আগে কইতা এই সম্পত্তির জন্য তুমি বিচার বসাইছো, আমি তখনই তোমারে কয়ে দিতাম। আমি জানতাম না তুমি সম্পত্তির ভাগের জন্য মেঘলার স্বামীর কথায় তুমি আমার বিরুদ্ধে বিচার বসাইছো, এই পরিবারটারে তুমি অপমান করছো মা। আমি তোমাকে কোনোদিন সৎ মা ভাবি নাই, কোনোদিন মেঘলারে সৎ বোন ভাবি নাই। আমি নিজের মায়ের পেটের বোন মনে করছি, তোমারে নিজের মা মনে করছি। আমি আমার বউরে কোনোদিন বুঝতে দেই নাই, ওরে কোনোদিন কই নাই যে তুমি আমার সৎ মা। আজকে তুমি চেয়ারম্যানের রাইকা আমার বাপের অপমান করছো, আমার পরিবারের অপমান করছো। এই নাও, এই নাও তোমার সম্পত্তি। সম্পত্তি চাইছো না? চেয়ারম্যান সাহেব ডাকছো না, বিচার করাইছো না? আমি তোমার কাছে আর এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য এই বাড়ি জমি সব তোমাকে দিয়ে গেলাম। আমি আমার বউরে এক কাপড়ে নিয়ে যাইতেছি, আর জীবনে তোমাকে মুখ আমি দেব। চলো।